গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল নিজের জন্য একটু চা করে নিচ্ছি। আর কেউ চা সেরকম খায় না সকালবেলা, আমি একটু চাটা খাই, একটু লিকার চা করে নিচ্ছি। এটা দিয়ে সকালেরটাই শুরু করব। আর এখন চাটা খেয়ে সকালের রান্নাবান্না কমপ্লিট করব। সকালের জন্য টিফিনে দেখি কি কি রান্না করি, সেইগুলোই এখন করব। আর দেখো চাটা ঢেলে নিয়েছি, এই যে একটু এলাচও দিয়েছি। আর দেখো সকালের বিছানা টিছানা সমস্ত গুছিয়ে নিয়েছি। সকালবেলা বলতে এই বেলা হয়ে গেছে, এখন 9টা সাড়ে 9টা বাজে। এখন সমস্ত বিছানা গুছিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা বাজার নিয়ে চলে এসেছেন, হাজব্যান্ড বাজারটা করে দিল। আর এই যে চিংড়ি মাছ আছে, আর এই যে এটা হচ্ছে বাটা মাছ, এই মাছগুলো নিয়ে এসেছে। এখন মাছটা কাটবো আর তরি তরকারিগুলো সমস্ত কেটে নেবো। সকালের রান্নাবান্না সমস্ত প্রায় কমপ্লিট। সকালের রান্নাবান্না বলতে টিফিন, আর বাচ্চারা স্কুলে যাবে, টিফিন নিয়ে যাবে আর খেয়ে যাবে, সেই জন্য ভাত টাত করেছি। আর দেখো মাছ টাছ কেটে ধুয়ে বেছে নিয়েছি, চিংড়ি মাছটাও বেছে নিয়েছি। আর এই যে বাঁধাকপিটা কেটে একটু ভাপিয়ে রেখেছিলাম, আগেই বাঁধাকপিটা কেটে ভাপাতে দিয়েছিলাম। আর এই যে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে বাঁধাকপি দিয়ে হবে। আর একটু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলটা করব। তাহলে দেখো বন্ধুরা রান্নাবান্না প্রায় হয়ে এসেছে। যেহেতু ট্রেনিংয়ে যাব ওই জন্য তাড়াতাড়ি করেই রান্নাটা করে নিচ্ছি। এই যে চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে রেখেছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা হয়ে গেলেই ব্যাস। আর চিংড়ি মাছটা অল্প একটু বাকি রয়েছে, চিংড়ি মাছটা হয়ে গেলেই হয়ে যাবে। এর মধ্যে আমি স্নান সেরে এসেছি বলতে পুজোটা শাশুড়ি মাই দেবে বললেন, ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়ে মাছটা করে ভেজে নিয়ে তারপরে স্নানে গেছিলাম। স্নান টান করে এসে আমি এই যে এখন শুধু চিংড়ি মাছটাই বাকি রয়েছে। চিংড়ি মাছটা মশলাটা কষিয়ে নিয়ে আর হয়ে যাবে। বাঁধাকপিটাও হয়ে গেছে, আর মাছের ঝোলটাও দিয়ে দিয়েছি। তাহলে মাছটাও ফুটছে, মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। ব্যাস রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখনই আমি রেডি হয়ে যাব বলতে ট্রেনিংয়ে যাওয়ার জন্য রেডি হব। আমি যে সেলাই ট্রেনিংটা নিচ্ছিলাম সেইটাই যাব এখন। 11:30 12টার দিকে, 12টা বেজে যায় বাড়ির থেকে বেরোতে। আর এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেলেই বেরিয়ে যাব। হাজব্যান্ডের জন্য ভাতটা গুছিয়ে নেব, তারপরে বেরিয়ে যাব। আর ওখানে গিয়েই অনেকটা সময় কাটিয়ে আসি, ওই জন্য প্রায় রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে নিতে হয় আমার। আর শাশুড়ি মা এসে শুধু বললেন যে আজকে পুজোটা দেব আমি, ওই জন্য করে আমি আর পুজোটা দিলাম না। স্নান সেরে এই যে দেখো এখন ঝোল টোল নামিয়ে নেব, তাহলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখতে থাকো বন্ধুরা। এই যে মাছের তেল ছিল, ভেজেছি, একটা মাছ ভাজাও রেখেছি। আর এই যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। একটু আলুটা শক্ত রয়েছে বলে একটু ঢাকা দিয়ে রেখেছি। আর দেখো মশলাটা কষাতে ওই কড়াইটা একটু কালো হয়ে গেছিলো, আমি ওই জন্য একটু সাইড করে দিয়ে রেখেছি। বেশ অল্প একটু বাকি রয়েছে, হয়েই যাবে। আর হচ্ছে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, সমস্ত রান্না কমপ্লিট। আমি এখনই শাড়ি পরে রেডি হয়ে নেব, আর শুধু আমার এই ভাতটা গুছাতেই বাকি রয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর আমার কাছে যে কয়েকজন টিউশন পড়তে আসে তারাই এসেছিল। আমি এখন ট্রেনিং থেকে বাড়ি আসার পরে ওদেরকে পড়াই। প্রায় 6টা সাড়ে 6টা বাজে এখন তো একটু বেলাটা বড়ই হয়েছে। আর ওরা ওই যে পড়ার মধ্যে ওদের ড্রয়িংয়ের এক্সাম ছিল, সেই জন্য করে ড্রয়িং করছে সবাই মিলে। আর সবাই ওই যে তুলে দেখাচ্ছে। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বন্ধুরা।